আলোচনা প্রসঙ্গে গোবিন্দদা বললেন, গুরুর দয়াতেই তো সব হয়। শ্রী ঠাকুর বললেন, আলো যখন জ্বলে সে ভাবে না আমার আলো কেউ পাক কেউ না পাক, সে সবার জন্যই জ্বলে। তেমনি গুরু সবার জন্যই আসেন। যে প্রবৃত্তির আড়ালে থাকে সে গুরুর আলো পায় না, কিন্তু তার ইচ্ছা নয় যে কেউ সেই আলো থেকে বঞ্চিত হোক। আমরা যদি এমন করতে পারি যাতে ব্যারিয়ার অর্থাৎ বাধাটা ছুটে যায়, তবে সবাই হয়তো আলো পেতে পারে। প্রফুল্লদা বললেন, দায়িত্ব তো তাদেরই যারা গুরু পেয়েছে। শ্রী ঠাকুর বললেন, যেই আমার উপর দায়িত্ব বলল গুরু সেবার, সেই আমার উপর দায়িত্ব পড়ল দুনিয়া সেবার। এবার অন্য একজন প্রশ্ন করলেন, ইন্টেন্স লাভ ইমিডিয়েটলি অর্থাৎ অবিলম্বে গভীর ভালোবাসা কি করে হয়? শ্রী ঠাকুর বললেন, ইন্টেন্স লাভ অর্থাৎ গভীর ভালোবাসা ইমিডিয়েটলি অর্থাৎ সত্তর ও হয়, আবার লাখ বছরেও হয় না। গুরুর কাছে আমার গাইড অর্থাৎ চালক যদি হয় প্রবৃত্তি, প্রবৃত্তির পরে ইন্টেন্স লাভ অর্থাৎ গভীর ভালোবাসা হয়, গুরুর পর হয় না। কিন্তু গুরুর প্রতি প্রীতি যদি প্রবল হয়, তবে আমরা প্রবৃত্তির দ্বারা আকৃষ্ট হয়ে সেই পথে চলি না, বরং প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করে চলি গুরুর প্রীতার্থে। গুরুর কাছে যদি সকাম প্রার্থনা নিয়ে আসি, তখন সেই কামনা হয় চালক। হয়তো বললাম, রোগ সেরে দাও, অর্থ দাও, প্রতিপত্তি দাও, তখন ইষ্টুর চাইতে এই জিনিসগুলো নিয়েই মগ্ন থাকি বেশি, ফলও তেমন হয়। কারো আছে রোগ সারা, টাকা কিছু চাই না, তুমি থাকো, তখন তার রোগও সারে, টাকাও আসে, কিন্তু সেটা তার কাছে মুখ্য নয়। সে তার ইষ্টকে নিয়ে চলে, তার স্বার্থ প্রতিষ্ঠাই তার কাছে মুখ্য হয়ে দাঁড়ায়। বন্দে পুরুষোত্তমম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আপনাদের মতামত কমেন্টে অবশ্যই জানাবেন।